খালেদা জিয়া বেঁচে নেই, তারেক রহমানের অপেক্ষায় তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখা হয়েছে। পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল। প্রয়োজনে হারব, তবু একাই নির্বাচন করব বলল হাসনাত আবদুল্লাহ। জামায়াত ক্ষমতায় গেলে স্বাস্থ্য শিক্ষায় অগ্রাধিকার বাড়াবে বললেন শফিকুর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। এবার কেয়ার হাসপাতালের সিসিইউতে চলছে পর্যবেক্ষণ। মায়ের সংকট মুহূর্তে বড় ছেলে তারেক রহমান দূর লন্ডনে। দেশে না আসতে পারায় জন্ম দিয়েছে নানা প্রশ্ন, আবেগ ও বিতর্ক। তারেক রহমানের ঘনিষ্ঠ মহল বলছে, দেশে ফিরতে না পারার পেছনে রয়েছে রাজনৈতিক ঝুঁকি। বহু মামলার আসামি হিসেবে দেশে এলেই গ্রেফতারের আশঙ্কা, একই সঙ্গে নিরাপত্তা হুমকির কথাও জানাচ্ছেন তার সমর্থকেরা। ফলে মায়ের কাছে উপস্থিত হবার ইচ্ছা থাকলেও বাস্তবে তা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এই পরিবারকে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক ঝড়। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, ছোট ছেলে আরাফত রহমান কোকোর অকাল মৃত্যু, সব মিলিয়ে ৩ প্রজন্ম ধরে বিদ্যমান ট্র্যাজেডি। খালেদা জিয়ার কারাবাস ও অবনতি হওয়া স্বাস্থ্য নিয়েও বিভিন্ন অভিযোগ ও বিতর্ক বহুদিনের। ডাক্তারেরা বলছেন, বর্তমান শারীরিক অবস্থায় বিদেশে নেওয়া জরুরি হলেও অনুমতি ও প্রক্রিয়াজনিত জটিলতায় তা আটকে আছে। এদিকে বিএনপির শীর্ষ নেতারা অভিযোগ করছেন, তাদের চেয়ারপারসনের সঠিক চিকিৎসায় রাজনৈতিক বাধা রয়েছে। রাজনৈতিক মহল বলছে, এটি শুধু একজন নেতার অসুস্থতা নয়, বৃহত্তর রাজনৈতিক অস্থিরতার প্রতীক। তিনি খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন, আমরা দেখতে পারছি না, বুঝতে পারছি না কি হচ্ছে। একদিকে মৃত্যুপথযাত্রী মা, অন্যদিকে দেশে ফিরতে না পারা ছেলে, এই দুয়ের মাঝেই দাঁড়িয়ে আছে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিশোধের আশঙ্কা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও জোরালো প্রশ্ন, এই পরিবার কি কখনো মুক্তি পাবে এই অবিরাম সংকট থেকে? ইয়াবা পাচারের অভিযোগে গোয়েন্দা পুলিশের ডিবি অভিযানে গ্রেপ্তার হন চট্টগ্রাম রেলওয়ে থানার উপপরিদর্শক মিজানুর রহমান সহ ২ জন। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে গত ২৪ নভেম্বর ৮,০০০ ইয়াবা বড়িসহ গ্রেপ্তারের পর মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়। তবে মিজান যে পুলিশ কর্মকর্তা তা মামলায় উল্লেখ করা হয়নি। পদোন্নতি পরীক্ষার কথা বলে ছুটিতে গিয়ে ইয়াবা বড়িসহ গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশে কর্মরত আরেক পুলিশ সদস্য মোহাম্মদ মহিবুর রহমান। গত ১২ অক্টোবর যশোরে ১০,০০০ ইয়াবা বড়িসহ তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বদলি করা চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এসএম শহীদুল ইসলামের নেতৃত্বে বেশ কয়েকজন পুলিশ সদস্য মিলে মাদক পাচারের নেটওয়ার্ক গড়ে তুলেছেন। রেলওয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্তে ইয়াবাসহ গ্রেপ্তার এসআই মিজানুর রহমানের সঙ্গে ওসি শহীদুলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। পরে শহীদুলকে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ লাইন্সে বদলি করা হয়। তিনি কয়েক দফায় প্রায় ৭ বছর চট্টগ্রাম রেলওয়ে থানার ওসির দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, মাদকের টাকায় চট্টগ্রামের পাহাড়তলিতে একটি ৫তলা বাড়ি করেছেন। গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা এলাকায় বাড়ি জমিসহ বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। মাদক বিক্রির টাকায় চট্টগ্রামের চন্দনাইশের ডুপ্লেক্স বাড়ি ও কক্সবাজারে ৪ কোটি টাকা খরচ করে আবাসিক হোটেল করেছেন বলে অভিযোগ চট্টগ্রাম রেলওয়ে থানার এসআই মোহাম্মদ দস্তগীর হোসেনের। মাদক নেটওয়ার্কে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে চট্টগ্রাম রেলওয়ে থানার আরেক এসআই আরব আলীর বিরুদ্ধেও। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, এই বছরের ২৫ জুন চট্টগ্রাম নগরীর ১৬ শহর স্টেশনে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন থেকে আসাদুজ্জামান নামের এক ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন আরব আলী। তার কাছ থেকে ২০,০০০ ইয়াবা উদ্ধার করা হলেও আদালতে জমা দেওয়ার সময় সেই সংখ্যা হয়ে যায় ১,২০০। বাকি ইয়াবা বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে আরব আলীর বিরুদ্ধে। আদালতে আসামি আসাদুজ্জামান নিজেই ২০,০০০ ইয়াবার কথা স্বীকার করেন। সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, আরব আলী ২০১২ থেকে ২০১৯ পর্যন্ত চট্টগ্রাম রেলওয়ে থানায় কর্মরত ছিলেন। মাঝখানে ২ বছর র্যাবে কর্মরত ছিলেন। ২০২২ সাল থেকে তিনি চট্টগ্রাম রেলওয়ের ডিবিতে কর্মরত। আরব আলী বলেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন, তার বিরুদ্ধে এগুলো মিথ্যা অভিযোগ।
মাদক পাচারের সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজারে দায়িত্বরত বিভিন্ন বাহিনীর একাধিক সদস্যের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইয়াবা উদ্ধার করে মামলায় কম দেখানো এবং আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগে সম্প্রতি ১৯ থেকে ২৭ নভেম্বর কক্সবাজার ও বান্দরবান নিয়ে গঠিত র‍্যাব ১৫-তে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান সহ ৪০০ শতাধিক সদস্যকে একসঙ্গে বদলি করা হয়েছে, যদিও র‍্যাব বলছে এটা নিয়মিত বদলির অংশ। সূত্র জানায়, চট্টগ্রাম রেলওয়ে পুলিশের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় ট্রেনে ইয়াবা পাচারের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। পুলিশের সংশ্লিষ্ট সূত্র বলছে, চট্টগ্রাম ও কক্সবাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্যরা যোগ দেন তাদের অধিকাংশকেই মাদক ব্যবসায়ীরা ম্যানেজ করে ফেলেন। রেলওয়ে পুলিশ সদস্যদের মাদকের সঙ্গে জড়িত থাকার বিষয়ে রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ তদন্তে মাদকের সঙ্গে ওসি শহীদুল ইসলামের জড়িত থাকার প্রমাণ পেয়ে তাকে বদলি করে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর মাদকের সঙ্গে যে পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পেয়েছি তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় তাদের চট্টগ্রাম রেলওয়ে জেলা পুলিশে না রাখার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশ সদস্য উল্লেখ না করে মামলা করা। অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানা এলাকার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্রধান সড়কে অভিযান চালিয়ে ৮,০০০ ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ২ জনের একজন চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের এসআই মিজানুর রহমান। ইয়াবাসহ যেদিন মিজানুরকে গ্রেপ্তার করা হয় তখন তিনি কর্তব্যরত ছিলেন। ইয়াবাসহ গ্রেপ্তারের পর রেলওয়ে পুলিশ বিষয়টি ঝাপা দেওয়ার চেষ্টা করে, তবে চট্টগ্রাম মহানগর পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা জেনে যাওয়ায় এ ঘটনায় মামলা হয়। তবে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে মামলায় মিজানুর রহমান যে পুলিশ কর্মকর্তা সেটা উল্লেখ করা হয়নি। মামলায় পুলিশ কর্মকর্তার নাম উল্লেখ না করার প্রসঙ্গে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের ডিবি উত্তরের উপকমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান প্রামাণিক প্রথম আলোকে বলেন, তিনি পুলিশ সদস্য কিনা সেটা এজাহারের সময় জানা ছিল না। তদন্ত কর্মকর্তা পরিচয় জানার পর ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়েছে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ বলেছেন, ৫০০ নয়, আমি যদি ১০ ভোটও পাই তবুও এই ১০ জন ভোটারকে সঙ্গে নিয়ে দেবীদ্দিবারের জন্য কাজ করে যাব। তবুও জোট নয়, একাই নির্বাচন করব, প্রয়োজনে হারব। হাসনাদ বলেন, মানুষ অনেক সময় মন্তব্য করেন, জোট না করলে নাকি আমি ৫০০ ভোটও পাব না। দেবীদ্দিবারের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছি সেই ৫০০ ভোটের জন্যই। গত শুক্রবার ৫ই ডিসেম্বর রাত ৯:৩০টার দিকে কুমিল্লার দেবীদ্দিবার উপজেলার রাজামেহার ইউনিয়নে পদযাত্রা শেষে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাদ আরও বলেন, এলাকার কিছু মুরব্বি কানে কানে জানতে চান তিনি জোট করবেন কিনা, কারণ তারা জোটের অপেক্ষায় আছেন। তারা ব্যক্তিকে নয়, পার্টিকে পছন্দ করেন। আমরা বলেছি, যদি ১০ ভোটও পাই আমরা একাই দাঁড়িয়ে থাকব, যোগ করেন তিনি। তিনি জানান, দেবীদ্দিবারের শিক্ষিত যুবক এবং শিক্ষার্থীরা ইতোমধ্যে এনসিপির সঙ্গে যুক্ত হয়েছেন এবং সবাই তার পাশে রয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়াশোনার ফাঁকে গ্রামে এসে তার সঙ্গে জনসংযোগ করছেন। তার মতে, যারা তরুণ, যাদের বিবেক বন্ধক দেওয়া নেই, তারা শাপলাকলিতে আছে। নারীদের অনেকেই শাপলাকলিতে যোগ দিচ্ছেন, তাদের স্বামীরাও যোগ দেবেন। আমার এই নির্বাচনে কোনো টাকা লাগবে না, এজেন্ট লাগবে না। যারা ভোট দিতে আসবে তারাই আমার এজেন্ট, আমার ভোটের পাহারাদার। প্রবাসীদের বিভিন্ন হয়রানি প্রতিরোধ এবং দক্ষ জনশক্তি তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বাংলাদেশে একজন প্রবাসীর পাসপোর্ট করার সময় থেকে হয়রানি শুরু হয়। বিদেশ গিয়ে বেতন পাওয়া পর্যন্ত এই হয়রানি চলতেই থাকে। যারা ভাষা না শিখে বিদেশে যায় তারা পদে পদে হয়রানির শিকার হয়। তিনি আরও জানান, নির্বাচিত হলে দেবীদ্দিবারে একটি ভাষা শিক্ষা ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে প্রবাসীরা ভাষা শিখতে পারবেন। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের দক্ষতা বাড়াতে আরেকটি স্কিল ডেভেলপমেন্ট প্রতিষ্ঠানের নির্মাণেরও প্রতিশ্রুতি দেন।